এনে এনে বেশি করে লাইছে একবারে দুইটা মানুষ যথা না এই আমার বাড়ি কয়লা হান্তি কয়লা আশপাশ দুইটা বাড়ি ঘর উত্তরে সব ধরি মানুষ ভেঙে যাইতে হইলেই আরে না এলে যে আর ঘাস দেবে না খেয়ে নেবে তাহলে ওরা কি করে খাবো? আমাকে মানুষগুলো আমরা কই যাবো কই আমাকে জায়গাতে গেলে তো আমাকে বাপ দাদার সম্পদ সব শেষ আমরা যাবো কই? ওরা ভাঙনি দেখে আসে এলার মানুষ কান দেয় আর ওরা এসে হাসে যে এই আজকে ভাঙেই না আজকে কি গেলাম। আসসালামু আলাইকুম। মাদারগঞ্জবাসী কি হবে 5 তলা 10 তলা ফাউন্ডেশন দিয়ে যদি যমুনা নদী এসে গ্রাস করে ফেলে? বাদ বস্তা ফেলা ভেঙে নিয়ে জায়গা বাদ হয় নাই, খালি ঘোরা আর আসে আসে আর যা দুই সাইডে ফেলাতে আমার জায়গা ওর বড় বড় আবার ভেঙে নেই এইভাবে চলতে আছে। বাঁধ হচ্ছে যমুনা নদী এসে তা গ্রাস করে ফেলছে, পুনরায় আবার নতুন করে টেন্ডার করে আবার কাজ করা হচ্ছে, তারপর যমুনা নদী এসে গ্রাস করে ফেলছে। এই ভাঙ্গা গড়ার মধ্য দিয়ে চলছে যমুনা নদীর বাঁধ রক্ষা। বন্ধুরা, জামালপুর মাদারগঞ্জ উপজেলার পাকরুল গ্রাম থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখানকার মানুষের আর্তনাদ আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমাদের এক সপ্তাহ হইলে পুরো একটা গ্রাম আসলো দিক গ্রাম, মনে কার বিল্ডিং বাড়ি আসিল, গাছ গোছাল আম কাঁঠালের গাছ অভাব আসিল না, পাড়ের ফসল ধানের আবাদ চলছে, সেই একটা বসতি এলে। আর আমাকে যে পূব এক গ্রাম আসলো পশ্চিম এক গ্রাম আসলো আর সামান্য মাথা আছে, তাও এদিকে আর প্রচুর বাড়ি ঘর আছে। আর আমাকে এই মাদারগঞ্জ জেলার মধ্যে পড়ে আছে, থানার মধ্যে পড়ে আছে, বুঝছেন? ওটা হলো বৌরা, এটা হলো মাদারগঞ্জের মধ্যে পড়ে থাকা। আমাদের সরকারের কাছে একটা অনুদান, আমাদের এটা এখনো কিছু কাজ টাজ করলে এখনো সুযোগ আছে। এক সপ্তাহের মধ্যে বলটাইছে নদীরে। এক সপ্তাহ আগে দুটো গ্রাম আসলো, সেই বসতি গ্রাম আসলো, আমাদের এক সপ্তাহ হইলে শেষ। আর পানি আরো বৃদ্ধি হওয়া আরো বেশি ভাঙব, বৃষ্টি হলে আরো বেশি ভাঙবো। বাতাস, এই যে বাতাস নাই তাই তো কিরম ভাঙবে নাকি আমরা দেখেন অবস্থা কি। এই যে বসত বাড়ি কিরম আম কাঁঠালের গাছ কিরির আবাদ চলছে, পাড়ের ফসল কোনো মান নেই। তাড়াতাড়ি আমাদের সরকার এটা একটা পদক্ষেপ নেওয়ার দরকার ছিল খুব পুরা। আমাকে এই মানুষগুলো আমরা কই যাবো কই? আমাকে জায়গাতে গেলে তো আমাকে বাপ দাদার সম্পদ সব শেষ, আমরা যাবো কই? এটা যদি সরকার তাড়াতাড়ি গুরুত্ব একটা পদক্ষেপ নেয় তাহলে আমার সময় আছে। আনিলে বাড়ি ঘর ভাঙ্গে এদিক হ্যাঁ ছোয়া নিচ্ছে, তাকে জায়গা বাসা কিছুই নাই। চট বলছে 40 বছর আগে, 40 বছর পরে আর ভাঙা শুরু হয়েছে। এবার তো 100 উপরে ঘর ভেঙে গেছে, মানুষ একজন এক জাত গেছা, মানুষের কোনো খোঁজ নেই। এরপরে তো ডেরা ডুরে তুলে নিয়ে বসে আছে, ভাঙতি আছে নদী, কোনো কাজ বাজ কিচ্ছু হয়নি। বাদ বস্তা ফেলা ভেঙে নিয়ে জায়গা বাদ হয় নাই, খালি ঘোরা আর আসে আসে আর যা দুই সাইডে ফেলাতে আমার জায়গা ওর বড় বড় আবার ভেঙে নেই এইভাবে চলতে আছে। তারা প্রত্যেক দিন হাজার হাজার মানুষ এসে হাজার মানুষের খালি দেয়, কিন্তু কাজ তারা না এইভাবে ক্ষতি আছে। এইভাবে ভাইলে তো পরে 90 চর বা দক্ষিণা ঘুরে যাওয়া, ওই অফিসাররা আসে নদী দেয় আর মোটর সাইকেলের জায়গা হাসতে হাসতে ওরা ভাঙনি দেখে আসে, এলার মানুষ কান দেয় আর ওরা এসে হাসে যে এই আজকে ভাঙেই না আজকে কি গেলাম। আর আমরা নদী ভাঙা দেবে আজ তার ভাঙে না, ওরা নদী দেখে নাও দেবে এরা আর খালি হাসে যে ভাঙুক আরো। এই অবস্থায় পুরো ডিশ হয়ে গেছে, আবার ধরে গেলেছে, এখানে আবার ভাঙা নেব, এক ভাঙার দিয়েছে এখানে আবার ভাঙা নেব। এখন এখানে বুঝতে করে হয়তো কাদা টাদা দিয়ে
জড়মড় করে তোমার বানের পরে যেখানে সুযোগ সুবিধা এখানে এসব কোন কারু খাওয়া দাওয়া আছে গাড়ি খুলবো না বাতি কাম এইভাবে নগদ দিয়ে ভেঙলে আমরা তো ছাত্ররা একবার বিরত করে যাবো ভবিষ্যতে কোনটা পেটে পাবো না স্কুল মাদ্রাসা যদি না যাই এখন এখন তো আমি পড়ার বয়স না পড়তে হইলে তো আমরা ভবিষ্যতে কোনটা করতে পারবো না। দূর দূরান্ত সাইডে জানাবো জায়গা তো মাসে চাই না আনবো চাই নিয়ে আছে কারবার করে কয়ে আমি জায়গা জমি দূরতার নাই আগে চর জমিন আমি চর মধ্যে বসত করি চর মধ্যে তার জায়গা নাই নদী ভাঙে নিল এখন যা আনাইবো দূর মাসে চাই না আনাইবো সরকার লাগে বেরি বাটা দিয়ে দে তাহলে আল্লাহ বাসা। এ সময় যমুনা নদী ভাঙ্গন পর্যবেক্ষণ করেন ১ নং চরপাকেদহ ইউনিয়নের মানবতার চেয়ারম্যান জনাব বদরুল আলম সর্দার।